শুধু কোরআনের ফজিলাত। তো আমাদের এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হয়, কোরআনকে সহি করে পড়ানো হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে সহি তেলাওয়াত করার জন্য আমাদের বাচ্চারা এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত সহি করছে। তার সাথে আমরা বড়রাও আমাদের তেলাওয়াতকে সহি করব ইনশাআল্লাহ। সহি করবো তো ইনশাআল্লাহ। সময় দেবো ওস্তাদের কাছে বসে কোরআনকে সহি করবো ইনশাআল্লাহ। নাকি বলবো যে বুড়ো হয়ে গেছি আর হবে? বুড়ো হয়ে গেছি বলে কি খাওয়া কমে গেছে? ওষুধ পানি খাচ্ছি না নাকি? বুড়ো হয়ে গেছি তাহলে আর কাজ কারবার করে কি করব? এরকম আমরা বলি নাকি? আমরা ঠিক সে সময় সব কাজগুলো করি, আর আমরা তেলাওয়াতে কোরআনের সময় বলি যে আমরা বুড়ো হয়ে গেছি। বুড়ো কিচ্ছু হননি। অনেক জায়গায় বুড়োদের পড়ানো হয়, 60 বছরের মানুষদেরকে কোরআন সহি করানো হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি আমরা কোরআন সহি করব। সংক্ষেপ করলাম, একটা কোটেশন তেলাওয়াতে কোরআন। তাহলে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই তেলাওয়াত করব, ডেলি কিছুক্ষণ করে কোরআন পড়বো ইনশাআল্লাহ নাকি? যদি না জানেন তাহলে শিখে নিন, নিয়ে পড়া চালু করে দিন। যদি না জানেন তাহলে প্রত্যেকের কাছে মোবাইল, কোরআন চালিয়ে দিন, শুনুন, শুনে শুনে দু চারটা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে ফেলুন, সহি হয়ে যাবে। এছাড়া ওস্তাদের কাছে বসে শিখে নিন। মায়েদের বলবো, হে মায়েরা আপনারা কোরআন শিখুন। আমি যে মসজিদে থাকি, আমার মহল্লার সব 40 বছর থেকে 65-70 বছরের মহিলাদের কোরআন সহি করানো হচ্ছে এবং শেখানো হচ্ছে। তারা শিখছেন, অসুবিধা কি আছে ভাইরা বাবাজিরা? তাহলে কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ আমরা করব। এবারে 2 নম্বর আমলটা বলি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। এটা একটা নতুন বিষয়, নতুন সাবজেক্ট। হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তবে আমি যতটা পারবো সহজ করে বলার, যাতে আপনাদের বুঝে এসে যায় ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের বুঝ দেন আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। ওই যাক্কিকুম, নবী আমাদের পবিত্র করতে এসেছেন। কি করতে এসেছেন? পবিত্র, পাক করবেন। পাক 2 প্রকারের। এক প্রকারের পাক হলো নাপাক হলে গোসল করতে হয়, ফরজ গোসল, উজু করতে হয়, উজু না থাকলে উজু করতে হয়। এইভাবে আমরা শরীরকে পাক করি। কথা বুঝলেন? পেচ্ছা পায়খানা করে পানি ব্যবহার করে আমরা শরীরকে পাক করি। এরকম পাক করার যেসব ব্যবস্থা আছে, বাহ্যিক পাকগুলো আমরা এভাবে করি। ফরজ গোসল অনেক নেকি আছে, ফরজ গোসল করতে হবে। আমাদের শরীরকে পাক রাখতে হবে, শরীর সবসময় পবিত্র রাখতে হবে, আমাদের পোশাক পবিত্র করতে হবে, আমাদের শরীরটাকে পাক করতে হবে। আর এখানে যে পবিত্র বলা হয়েছে ওয়াইউযাক্কিকুম, এর আরেকটা বড় বিষয় রয়েছে। সে বিষয়টা হলো আপনার আত্মিক পবিত্রতা, রুহানি পবিত্রতা। কিসের পবিত্রতা? রুহের। খুব ধ্যান দিয়ে শুনবেন, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা বিশাল সুন্দর জিনিস আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। এই জন্যই যারা ওয়াজে বসে না তারা ঠকে গেল, তারা আজকে ঠকে যাবে। তো একটা হলো দেহ আর হলো রূহ। কি বললাম ভাই? দেহ আর রূহ, এই দুটো বিষয়। কোরআন এইভাবে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বললেন, আমি একটা মাটির পুতুল তৈরি করলাম, মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলাম, একটা দেহ তৈরি করলাম। আর ওই দেহ তৈরি করে তার ভিতরে রুহু ছেড়ে দেওয়া হলো। রুহ ছেড়ে দেওয়া হলো। রুহ সম্পর্কে অনেক কিতাব আছে। আরবের বড় বড় উলামায়ে কেরামরা সব কিতাব লিখেছেন রুহ সম্পর্কে। তারপরে বাংলায় ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু লেখালেখি প্রকাশ হয়েছে, কিন্তু বড় বড় কিতাব রুহের ওপরে সব আরবিতে আছে। যাই হোক, এখন ব্যাপার হলো, তাহলে দুটো বিষয় আমরা বুঝতে পারলাম, যে একটা হলো আমাদের দেহ আর একটা হলো রুহ।
রুহের পোশাক হলো দেহ, বোঝাতে পারলাম? রুহের পোশাক হলো দেহ, এটা হলো তার খোলা। আসলে রুহটা হচ্ছে এই গোটা বডিটাকে পরিচালনা করছে, দেহটাকে পরিচালনা করছে। আমাদের দেহটা হলো ক্ষণস্থায়ী, দেহটা হলো অস্থায়ী, দেহটা হলো পচা, যে কোনো সময় দেহ নিভিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু রুহু পচবে না, শেষ হয়ে যাবে না, এখন আছে, পরেও থাকবে, তারপরেও থাকবে, কত হাজার হাজার বছর থাকবে, তার কোনো ইয়ত্তা নেই। আর আমাদের ধর্মে প্রতিটা কাজ হয় শরীরের দিকে লক্ষ্য করে নয়, রুহের দিকে লক্ষ্য করে, তবে আপনার আমলটা কবুল হবে। তাহলে আপনি যদি কোনো ধর্মীয় কাজ করেন, সে ধর্মীয় কাজটা আপনার শরীরের জন্য যদি হয়, আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য। আর শরীর দিয়ে যে আমল করেছে রুহের জন্য হলে, তাহলে সেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। দেহ এটা ক্ষণস্থায়ী, এটা অস্থায়ী, এটা পচনশীল, এর ক্যান্সার আছে, হার্ট অ্যাটাক আছে, ব্যারাম আছে। এক্ষুনি আমি ওয়াজ করতে করতে যদি মরেই যাই, আপনারা মরবেন না এখন, আমি যদি মারা যাই, মারা গেলেই সঙ্গে সঙ্গে আমাকে সবাই স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাবে, আর সবাই বলবে যা লোকটা ওয়াজ করছিল, আর সবাই এটা ওটা করে ইঞ্জেকশন হ্যান ত্যান সব, পা টানাটানি, আঙুল, আর কিচ্ছু হবে না, ব্যাস পুরো স্টপ, শেষ। কেন? এর ভিতর থেকে রুহটা বের হয়ে চলে গেছে, রুহ চলে গেল। এবার এই দেহটা মাটিতে খাবে, কে খাবে? মাটিতে খাবে, পোকায় খাবে কে? প্রত্যেক মেয়ে ছেলে, বেটা ছেলে। সেই জন্য আমাদের পাক হচ্ছে আত্মিক পাক, আত্মার পবিত্রতা, রুহের পবিত্রতা। এই রুহের পবিত্রতার উপরে আল্লাহর নবী এমন কিছু আমাদের শেখাবেন, যার দ্বারায় আমরা পবিত্র হয়ে যাব, আমাদের রুহ পাক হয়ে যাবে। এটা হলো আধ্যাত্মিক তাসাউফ, সুফিয়াজম বা কোরআন হাদিসের গভীর জ্ঞান যারা আছে, তারা এই বিষয়ে সচেতন। এ বিষয়ে আমার লেখা একটা কিতাব আছে, সিকালাতুল কুলুব, সে বিস্তারিত এই বিষয়ে আলোচনা আছে। যাই হোক, এখন ব্যাপার হলো এই যে দেহ আর রূহ, প্রায় আমাদের দেহ চায় প্রায় 10টা ইন্দ্রিয় আছে, আর তার সাথে আরেকটা আছে মন। দেহ চায় ইন্দ্রিয়ের কাজ করব, দেহ চাচ্ছে মদ খাবো, ব্যভিচার করবো, নামাজ পড়বো না, রোজা করবো না, মিথ্যা কথা বলবো, গালাগালি দেবো, মারপিট করবো, এইসব হচ্ছে দেহের কাজ। আর রুহের কাজ হচ্ছে এসব থেকে সরে থাকা। কথা বোঝা গেল? এসব থেকে সরে থাকা। তো এটা পবিত্র হতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হলো ইস্তেগফার, একটা হলো ইস্তেগফার। সবসময় ইস্তেগফার করতে হবে। চোখ একটু গন্ডগোল করলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। আর যে কোনো ভুল অন্যায় অপরাধ হলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া, এক নাম্বার। 2 নাম্বার হলো জিকির, আল্লাহর জিকিরে সবসময় থাকা, সবসময় আল্লাহ জিকির করা, জবানের সবসময় জিকির চলতে থাকবে। তো জিকিরের মধ্যে যেমন নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, আবার ধ্যান করে জিকির করা। ধ্যান করা মানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে সকলে পড়ুন, আমি যেমন পড়ছি তেমন পড়বেন, আপনারা যেরকম পড়েন সেরকম পড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালেমা সহি পড়া, এইভাবে পড়তে হবে। তো এবারে এই কালেমার 3টে স্তর রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা, মানে নাফি বলা হয়, এই অংশটুকুকে আরবিতে নাফি বলা হয়। নাফি মানে না, মানে আল্লাহ যা না করেছেন সেগুলোকে আমাদের না করে দিতে হবে, সেগুলো না করতে হবে। যেমন গালাগালি দেওয়া কি? না না হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, সবাই জোরে বলেন না। মিথ্যা কথা বলা, না না হ্যাঁ না। হিংসা করা, অহংকার করা, লোক দেখানো কোনো কাজ করা, সব না। তাহলে এগুলোকে না করতে হবে। আমি কিছু এক্সাম্পল দিলাম। এবারে হচ্ছে ইল্লাল্লাহ, একে আরবিতে বলে ইসবাত।
ইসবাতটা কি? ইসবাত হলো আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটা হ্যাঁ করতে হবে, সেটাকে বাস্তবের রূপ দিতে হবে, হ্যাঁ পরিণত করতে হবে। যেমন নামাজ 5 ওয়াক্ত পড়ো, হ্যাঁ না না, যেটা বলেন হ্যাঁ না না। নামাজ, রোজা, হ্যাঁ না না। পিতামাতার সেবা করা, হ্যাঁ না না, পিতামাতার সেবা করা। এইভাবে যত কাজ আছে আল্লাহর আদেশ, সেটাকে পূরণ করতে হবে। কথা বোঝা গেল ভাইরা বাবাজিরা? আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে আমাদের দায়িত্ব হলো, ভালো করে বুঝে নিন, কলমা তো সারা জীবন পড়ি ও পাইকারি পড়া, আসলে এর মধ্যে তাজকিয়ায়ে নফস, আপনার নিজেকে পবিত্র করার জন্য কালেমার যে আমরা পড়ি বা তার জিকির করি, বা পীরানের তরিকার বুজুর্গানের দিনরা যে জিকির করিয়ে আসছেন, তার তরিকা হলো এই আত্মশুদ্ধি, রুহের পবিত্রকরণ। তাহলে কি করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার হক হলো আমার নবী পাকের সুন্নাতগুলো যথাযথ পালন করতে হবে। খাবার মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে, আছে না নেই? সুন্নাত আছে না নেই? শোয়ার মধ্যে আল্লাহর নবীর সুন্নাত আছে, আছে না নেই? ব্যবসার মধ্যে আল্লাহর নবীর সুন্নাত আছে। এই সুন্নাতগুলোকে যথাযথ আমাদেরকে পালন করতে হবে, তবে নবী মেনে নেওয়ার হক আদায় হবে। আল্লাহর নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সকলে আমার সঙ্গে পড়ুন, মান হাব্বা সুন্নতি, জোরে পড়ুন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী নবী করে চেল্লালে হয়ে যাবে না, নবী কা দামান নেই ছোড়েঙ্গে বললে হয়ে যাবে না, আমার নবী বলে হাই হাই করলে হবে না। নবী যে কাজটা যেভাবে করেছেন আর আমাদের করতে বলেছেন, যে কাজটা নবী যেভাবে করেছেন আর আমাদেরও করতে বলেছেন, নবীর জন্য কিছু কাজ খাস আছে, সেটা আমাদের নয়। নবী যে কাজটা আমাদের যেভাবে করতে বলেছেন সেই কাজটা সেইভাবে করলে আমার নবী বললেন, এটা তোমাদের আমার সাথে ভালোবাসা করা হলো, এটা তোমাদের আমার সাথে প্রেম করা হলো, ভালোবাসা করা হলো, মোহাব্বত করা হলো। যদি তোমরা এটা করতে পারো তাহলে আমি নবী বলছি তোমরা আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন নার তাকবীর, নার তাকবীর। ভাইরা বাবাজি, তো নবীজি বললেন, তাহলে ইনশাআল্লাহ আমরা নবীর সুন্নত পালন করে নবীর সাথে এবারে ভালোবাসা করব, নবীর সাথে আমরা সম্পর্ক করব। জোরে বলেন ইনশাআল্লাহ আমরা করব। ভাইরা এবারে তাকিদ, নবীর সুন্নত পালন করা কতটা জরুরি, কতটা দরকার, সে হাদিসটা বলছি, আমার সঙ্গে সকলে পড়ুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে হতভাগা আমার উম্মতিরা, তোমরা যদি আমার সুন্নতকে অবহেলা করো, আমার সুন্নতকে তাচ্ছিল্য করো, আমার সুন্নত যদি তোমাদের জীবনে বাস্তবে রূপ না দাও, তোমরা যদি আমল না করো, তাহলে কখনো তোমরা কামেলে মোমেন হতে পারবে না। তোমাদের এই সুন্নত পালন করতে গিয়ে তোমাদেরকে যদি তোমাদের মা বাপের থেকে বেশি ভালোবাসতে হয় তাও তোমরা করো, ছেলে মেয়ের থেকে যদি বেশি তোমাদের ভালোবাসতে হয় আমার সুন্নাতটা পালন করতে গিয়ে তাও তোমরা করো, তোমাদের মা বাপের থেকে, তোমাদের ছেলে মেয়ের থেকে, তোমাদের বিবি বাচ্চার থেকে, অন্যান্য সমস্ত কর্ম থেকে আমার সুন্নাতটা তোমাদের কাছে যেন বেশি গুরুত্বপূর্ণ হয়, বেশি যেন মায়ার হয়, বেশি যেন মোহাব্বতের হয়। এইটা পালন করার জন্য তোমরা যেন উঠে পড়ে কাজ চালু করো। এটা তোমরা যেন, এই কাজ যেন তোমরা আমার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই কাজ যেন তোমরা ধারাবাহিক করে যাও, তবেই তোমরা কামেলে মুমিন হবে। লা ইউমিনু আহাদুকুম,
যদি তোমরা এটা না করো, তোমরা বিবি ছেলে মেয়ে নিয়ে পড়ে থাকো, মা বাপ নিয়ে পড়ে থাকো, সয় সম্পদ নিয়ে পড়ে থাকো, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুন্নাত তোমরা যদি বর্জন করো, আমার সুন্নাত যদি ছেড়ে দাও, আমি যেভাবে যে কাজটা করতে বলেছি সেইভাবে যদি তোমরা না করো, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। তোমাদের ঈমানদার হতে গেলে আমার সুন্নাতকে তোমাদের বাস্তবে রূপ দিতে হবে। এবারে আরো তাকিদ, গুনাহ মাফ করাতে গেলে আরো তাকিদ। এবারে আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি তোমরা আমাকে দেখতে পাও না, আমাকে জানো না, আমার নবী যে কাজটা যেভাবে বলে সেইভাবেই তোমরা অনুসরণ করো, কাজটা সেইভাবে করে তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, রাসূল যেভাবে শেখায় সেইভাবেই তোমরা কাজটা করো। তাহলে আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি, এটা আমার সঙ্গে তোমাদের ভালোবাসা, আমার সঙ্গে তোমাদের মহাব্বত, আমার সঙ্গে তোমাদের সম্পর্ক হয়ে যাবে, আমার সঙ্গে তোমাদের দোস্তি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।